আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সুমি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি কি রান্না করব সেটা দেখাবো, আর বাবু কী করলো সেটাও আপনাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে আমি বই দিয়ে আর হচ্ছে কালীবাউস মাছ দিয়ে একটু পাতলা ঝোলও না, একেবারেও একেবারেও না। তো আমি মশলা দিয়ে রান্না করব। তার জন্য হচ্ছে কি যে আমি পেঁয়াজ মরিচগুলো ছুলে ধুয়ে কেটে নিব। তার জন্য হচ্ছে কি যে তো আমি পেঁয়াজটা এখন কেটে নিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি এখন কেটে নিচ্ছি, এক এক করে মরিচগুলোও ফালি করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি মশলা কি ইউজ করব তার জন্য হচ্ছে জিরা নিলাম, জিরাটাকে ভালো করে বেটে নিব। ভালো করে এই তো জিরাটাকে বাটা হয়ে গেছে। এখন আমি এইটাতে রসুন আর হচ্ছে শুকনা মরিচ আর আদা কিছু এটাকে অ্যাড করে দেব। এটাকে দিয়ে ভালো করে একটু বেটে নেব, যতক্ষণ পর্যন্ত ফিনিশ না হয় ততক্ষণ পর্যন্ত বাটবো। এরকম শিলেবাটাই মশলা বাটতে কার কার ভালো লাগে সেটাও কমেন্টে করো। তো তারপর হচ্ছে কি যে আমার মশলাটাই তো বাটা হয়ে আসছে। এখন আমি মশলাটাকে হাতের সাহায্যে উঠিয়ে নেব। তো এই তো আমি মশলাটাকে উঠিয়ে নিয়েছি। তারপর হচ্ছে যে মাছগুলো দিয়ে রান্না করব সেই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো সেখানে আমি লবণ হলুদ মাখিয়ে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ হলুদ মাখিয়ে এটা কী করবো, তো এই যে আমি বইগুলোও ধুয়ে নিচ্ছি। বইগুলো ধুয়ে নিয়ে এখন এই যে আমি এটাতে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। তো আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছিলাম, তারপরে হচ্ছে কি হলুদ দিলাম, আবার একটু এবারে হাতের সাহায্যে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে এই তো এই যে আমি চুলাতে জাল জ্বালিয়ে দিয়েছি। আমি মাটির চুলা রান্না করি। এখানে আমি কড়াইটা বসাই দেব। তো কড়াইটা বসায় দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে প্রত্যেকটা মাছগুলো আমি দিয়ে দেবো, যাতে মাছগুলো না লেগে যায়। গরম তেলের ভিতরে একটু তেল ছিটে দিলে কখনোই মাছ লাগে না, সুন্দর মাছগুলো ওঠে। তো মাছগুলো এক এক করে উল্টে পাল্টে দিছি। উল্টে পাল্টে প্রত্যেকটা মাছগুলো ভালো করে সুন্দর করে ভেজে নেব। এই তো আমার মাছগুলো প্রায় ভাজা শেষ হয়ে আসছে। এখন আমি মাছগুলো উঠাই নিব। তো হচ্ছে এই যে তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ যেগুলো অ্যাড করব সেগুলো এখানে অ্যাড করব। তো এই যে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে মরিচগুলো দিয়ে আমি একটু ভালো করে একটু সামান্য পরিমাণ ভেজে নিব। তারপরে হচ্ছে কি যে মশলাগুলো অ্যাড করে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেব, পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। দিয়ে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে মশলার গায়ের থেকে ততক্ষণ পর্যন্ত এটাকে কষা কষা করে তারপর হচ্ছে ধুয়ে রেখেছিলাম যে বইগুলো, সেই বইগুলো হচ্ছে আমি এখানে কচুর, আপনারা কে কী বলেন, কার অঞ্চলে কী বলেন জানি না, আমার এখানে বই বলি বা কচুর লতিও বলা যায়। কে কী বলেন সেটা কমেন্টে বলেন। আর হচ্ছে কি যে আমি এটাতে ভালো করে কষানো হয়ে গেছে। মাছের মাথাটা আগে দিয়ে দেবো, কারণ বই সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তার জন্য হচ্ছে মাছের মাথাটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি। তো এই তো এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দেব। তো এই তো আমি একটু ঝোল ঝোল টাইপের করব, তার জন্য হচ্ছে কি যে আমি বেশি পরিমাণে একটু পানি দিয়েছি। তো পানি দিয়ে মাছগুলো প্রত্যেকটা মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি তারপরে হচ্ছে মাছগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে হচ্ছে ধনে পাতাগুলো দিয়ে দেব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আমার পাশে থাকেন, আমাকে একটু সহযোগিতা করেন। আমি নতুন ইউটিউবে, আমার ভিডিও কার কাছে কীরকম লাগে সেটা বলবেন। এই ছিল আজকে আমার রান্নার ভিডিও। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ বাই ওয়াচিং মাই ভিডিও। তারপরে হচ্ছে বাবু কি করলো সেটাও দেখাবো আপনাদেরকে। তারপরে হচ্ছে প্লেটে আমি ভাত নিয়ে ভাত খেলাম। তো এই তো ঝোলটা অনেক সুন্দর ছিল, দারুণ ছিল, রান্নাটা অনেক মজা হয়েছিল। কারা কারা খেতে চাও তারা তারা আমার বাসায় চলে এসো, সবাইকে খাওয়াবো, সেই স্বাদ ছিল। তারপরে বাবু খেলাধুলা করলো, কি করলো মাটির খেলনা নিয়ে সেটাও আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ বাই ওয়াচিং। বাবু কি করলো সেটা আপনাদের এটার ভিতর হাত দিলে তোমাদের কি হবে? হাত পুড়ে যাবে। হ্যাঁ, তো এখন তোমরা কিন্তু হাত এরকম নিচে ঢুকাই দেবো না। যদি হাত পাও যদি তোমাকে পুড়ে যায়, যদি তোমরা কি করে বাজাবো? আমি আর কোনো সময় আগুন নেব না। হ্যাঁ, আগুন নিতে হয় না, তাই না? কখনোই আগুন নিয়ে খেলা করতে হয় না। বন্ধুদের বলো যে আগুন নিয়ে খেলা করবে না। এই যে দেখুন, ওয়াও, এটা কি সুন্দর। আচ্ছা দাও তাহলে, এখন দাও। এই তো ওটা ওটা মশলা বাটাটা কো। এই তো এটার ভিতরে বাবু,
এটা পুরা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তখন তুমি খেলা করতে পারবা। কালকে এগুলা নুসাইবা বানিয়েছে, এখন এগুলাকে কি করতে হবে, পুরা দিতে হবে। তো এক এক করে সবগুলাকে চুলার ভিতরে পুরা দিয়ে দেব। হাই হ্যাঁ, হাঁড়িটা পুরা দেয়া হয়ে গেছে। হ্যাঁ